হ্যালো, আসসালামু আলাইকুম। মাইসেলফ জিকে মৃদুল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে মৃদুল এনিওয়্যার। তো যেহেতু এর আগে একটা ভিডিওতে দেখছেন যে আমি একটা ফোন কেনার চেষ্টায় আছি, সো সেটা আইফোন হোক আর পিক্সেল হোক, যাই হোক, বা ক্যামেরা। তো আজকে যে কোনো এক জায়গায় একটা ফোনের সন্ধান পাইছি, তো সেখানে যাব ফোনের জন্য, দেখি ফোনটা কতটুকু ফ্রেশ কন্ডিশন এবং মিন কন্ডিশনে পাই। তো লেটস গো। তো আমি একা যাব না, আমার সাথে একজনকে নিয়ে নিতে হবে। তো কাকে নিব? অবসরে আসছে সাফিন, আমার কাজিন, ওকে নিয়ে যাব। ঘুম থেকে উঠে আসলি? কেন ঘুমাসনি কেন? বাহ। তো মিরপুরের দিকে আগে যাচ্ছি। তো মিরপুরের দিকে যাওয়ার জন্য আমরা আগে মতিঝিল ঝিলের দিকে যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য। তো আমি বিক্রয়.com-এ আসলে একটা পোস্ট দেখছিলাম পিক্সেলের, তো সেটা মিরপুরের দিকেই। তো মিরপুর যাওয়ার আগে হঠাৎ করে দেখলাম গ্যাজেট অ্যান্ড গ্যাজেট তারা ইনঅ্যাক্টিভ ফোন রিফারবিশ যেটা আর কি, সেটা পোস্ট করছে। তো সেটার জন্য আগে আমরা মিরপুর যাচ্ছি, শাহালি মার্কেট। তো আমি আসলে কনফিউজ যে আমি আসলে কোনটা নিব, বিকজ অফ যেটা ইনঅ্যাক্টিভ রিফারবিশ সেটা হচ্ছে গিয়ে আমার প্রাইস একটু বেশি হয়ে যায়, আর যেটা অনলাইনে দেখেছি সেটা হচ্ছে গিয়ে বক্স সহ, বাট ওইটা মানে অথেন্টিক কিনা আমি আসলে এখন দেখি নাই, গিয়ে দেখতে হবে। তো দেখি কি হয়। তো দেখতে দেখতে মিরপুর 10 নম্বরে চলে আসলাম। তো আগেই শাহালি মার্কেটে ঢুকবো, দেন ওইটাতে যাব। তো ফাইনালি আমরা লিফটে 6 হয়ে গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের সামনে চলে এসেছি। তো চলুন আমরা আমাদের ফোনটা দেখি এবং কতটুকু ফ্রেশ দেখে আসি। আমি আসলে আরো বেশি কনফিউজড হয়ে গেলাম এখানে এতগুলো মডেল দেখে, যে কোনটা সুইচ করা উচিত। তো ভাইয়ার সাথে একটু কথাবার্তা বললাম যে নেটওয়ার্ক যে ইস্যুটা, তো ভাইয়া যেটা বললো নেটওয়ার্কের যে ইস্যু, এটা আহামরি কোনো ইস্যু না। এটা হচ্ছে পিক্সেলটা ইউজ করে তারা খুব ভালো পেয়ে যাবে। মানে একদম যে কল ড্রপ হয়ে যাবে বা কেটে যাবে এরকম সামান্য প্রবলেম হয়। পিক্সেলের এটা স্বভাব। ইউএস ভেরিয়েন্টটা নাই, ইউএস ভেরিয়েন্ট যেটা এটা ইউএস ভেরিয়েন্টও আছে। যারা রিভিউ দেয় ওরা ইউজ করে কিনা ওদেরকে জিজ্ঞাসা যে আপনি পিক্সেল তাদের কাছেই বলতেছে। আমরা ইউজ করি। ইউএস এর তো সমস্যা হবে, জাপানেরটাতে সমস্যা হয়। আপনার এলাকায় গেলে একটু সমস্যা হয়, একবার যে কল ড্রপ করে এরকম কিছু না। এগুলোর কি অবস্থা? এগুলোর সার্ভিস কেমন পাবো? এগুলো সার্ভিস আপনাকে দেখে দেখে নিতে হবে যে কেমন কন্ডিশন আছে, সব কিছু চেক করে নিতে হবে, কারণ একজন ইউজ করছে ওটা আপনি যে নেবেন। আপনারা তো গ্যাজেট অ্যান্ড গিয়ারে এসে কনফিউজড হয়ে গেছি যে আমি সিলিকন বক্স যেটা রিফারবিশ এটা নিব নাকি ইউজ যেটা নিব। তফাৎ দামে খুব বেশি একটা না, 1000-5 টাকার মতন হয়তো বা ডিফারেন্স থাকবে। সো কি করব বল? কনফিউজড হয়ে আছি। তো হঠাৎ করে এখন আমাকে কোথায় দেখতে পাচ্ছেন? গ্যাজেট অ্যান্ড গ্যাজেট থেকে। এটা হচ্ছে কি আমি অনলাইনে যে ফোনটা দেখেছিলাম, তো এটা হচ্ছে কি সেই ভাইয়াটা। বাট আমি হঠাৎ করে উনি ফোন দিল যে উনি 14 নম্বরের দিকে আছে, দেন আমি সেখানে চলে গেলাম এবং ফোনটাকে দেখলাম। তো আমার ফোনটাকে ফার্স্ট টাইম দেখে একটু সমস্যা মনে হয়েছিল বলতে আমার কাছে মনে হয়েছিল ফোনটা খোলা হয়েছে, বাট ভাইয়া যেহেতু ফোনটা বলতেছে উনি খোলা হয়নি, তো সেই বিশ্বাসে ফোনটা আমি ওনার কাছ থেকে পারচেস করছিলাম। বাট আনফরচুনেটলি পরবর্তীতে আমার সামহাও আমি জানতে পারি যে ফোনটা ওপেন করা হয়েছে। তো আমি সব কিছু আমি আর ভাইয়ার ডিল কমপ্লিট করে এখান থেকে চলে গেছিলাম। বাট আধা ঘন্টার মধ্যে আবার কোনোভাবে জানতে পারলাম যে ফোনটা খোলা হয়েছে। তো এটা ভাইয়াও জানতো না যে ফোনটা আসলে এরকম খোলা হয়েছে। তো লাকিলি ভাইয়াকে সব পেমেন্ট করে আমি চলে যাওয়ার পর যখন ফোনটাকে প্রোটেক্টর লাগাতে যাই, তখন আমি সামহাও জানতে পারলাম যে ফোনটা খোলা হয়েছে। তো এটা পরবর্তীতে ভাইয়ার সাথে যখন কথা বললাম, ভাইয়া বললো ভাইয়া নিজেও জানে না, আর ভাইয়া এটা আসলে ইনশিওর করতে পারতেছে না যে ফোনটা আসলে খোলা হয়েছে। তো এই সেই ফোন, আসলে ফোনটা সাইডে একটুখানি আঠা বা গাম যেটাই হোক না কেন একটু লুজ মনে হয়েছে, আর এটা 2-3 জন দেখে এটাই বললো। তো লাকিলি ভাইয়া আমাকে এটা চেঞ্জ করে দিছিল। তো হ্যাটস অফ ইউ ভাইয়া, অ্যান্ড আপনার জন্য অনেক অনেক দোয়া। এবং মানে কি বলবো, আপনাকে বলে ভাষা বলার মতো কিছু নাই আমার। আপনার জন্য অনেক দোয়া থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট।
তো পরবর্তীতে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, কারণ এত বেশি প্রিপারেশন নিয়ে এসেছিলাম বাট তারপর ফোনটা পারচেস করতে পারলাম না। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, সেটা হচ্ছে কি আপনারা আমার গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের ফোন, ইউজ ফোন এবং রিফারবিল দুটো ফোনই দেখছেন, তো আপনারা আমাকে সাজেস্ট করে যাবেন কোনটা নিলে আমার জন্য বেশি বেটার হয়। তো নেক্সট টাইম ইনশাল্লাহ যখন যাব তখন যে কোনো একটা আমি পারচেস করে নিব। আজকে যেহেতু টাইমের অভাবে এবং সময় পরিস্থিতিতে আমি জিনিসটা নিতে পারিনি, ইনশাল্লাহ নেক্সট টাইম বা নেক্সট যেদিন আমি সময় পাবো গিয়ে ওটা পারচেস করব। সো আপনারা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।